আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ হচ্ছে আমাদের পেঁয়াজ উঠানোর দিন। জলদি জলদি করে পেঁয়াজ উঠাই ফেলাইতে হবে, কারণ আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। জলদি জলদি বলতে মাঠে কারো পেঁয়াজ নাই, আমার পেঁয়াজই শুধু আছে। তো আমার এই অভিজ্ঞতা ছিল না, কারণ আমি লেট করে পেঁয়াজ লাগাইতেছিলাম, ভাবছিলাম আমি লেট করে পেঁয়াজ উঠাবো, কারণ সবার থেকে 15 দিন থেকে 1 মাস পরে আমি পেঁয়াজ লাগাইছিলাম। তো আমি ভেবেছিলাম যে উঠানোর সময়ও 15 দিন থেকে 1 মাস পরে উঠাইতে হবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল, কারণ যে সময় ফসল লাগানো হোক কিন্তু উঠানোর সময় প্রায় একই হয়ে যায়। তো এক হইল ওইটার ফসলটা অতটা পরিপূর্ণ হয় না, যেটা আমি আজ এর ভুক্তভোগী। তো প্রচুর পরিমাণ মেঘ হচ্ছিল, বৃষ্টি যে কোনো সময় হয়ে যেতে পারে, এই জন্য আমি বেশি করে লোক নিয়েছিলাম। প্রায় আমরা 20-22 জন লোক মাঠে গেছিলাম 70% পেঁয়াজ উঠানোর জন্য। তা আমি ভাবছিলাম যে এই লোকগুলোই পেঁয়াজ উঠানো হয়ে যাবে, 70% ভুঁই, 20 জন হয়তো পেঁয়াজ উঠাই ফেলাইতে পারবে। পেঁয়াজের যে সাইজ হয়েছে ছোটো ছোটো সাইজ, তাতে পেঁয়াজ উঠায় আগাইতেছিল না, এই জন্য বইটার কাজ শেষ হয়নি। পেঁয়াজ উঠায় মোটেই আগাচ্ছিল না, কারণ যে জমিতে পেঁয়াজ হওয়ার কথা 120-30 মণ, সেই জমিতে মাত্র 50-55 মণ পেঁয়াজ হইলে সেই পেঁয়াজের সাইজ কেমন হতে পারে, আর পেঁয়াজই বা কেমন হতে পারে। তো এই জন্যই পেঁয়াজ উঠাইয়া আগাইতেছিল না। তারপরে সবাই চেষ্টা করতেছিল, আপ্রাণ চেষ্টা করছিল জলদি জলদি পেঁয়াজ উঠানোর জন্য, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে, এইটাই সবার চিন্তাভাবনা ছিল। তা আমি সকাল সকাল সবার সাথে যেয়ে কিছু পেঁয়াজ উঠাই বাসায় চলে আসলাম রান্না করার জন্য, কারণ আমাদের বাসায় রান্না করা হয় ঘরের মধ্যে গ্যাসে, বাহিরে একদমই রান্না করা হয় না। শুধু যদি কাজের লোক হয় কি বেশি লোকের আয়োজন হয় তাইলে এই বাইরে রান্না করা হয়, এই জন্য আমিই রান্না করতেছিলাম। আর অবশ্য আমাদের এইখানে কাজের লোক হইলে তাদের সবাই রিকোয়েস্ট করে, ভাই আপনিই রান্না করে নিয়ে আসবেন, কারণ আগে কয়েকবার বাবুর্চি দিয়ে রান্না করেছিলাম, সে বাবুর্চি যে রান্না করা খিচুড়ি কি যে কোনো খাবারই অতটা টেস্ট করে খেতে পারে নাই, কিন্তু আমি রান্না করলে সেইটা বলে খুব মজা লাগে। এটা কি আমাকে পাম দেওয়ার জন্যই বলে নাকি সত্যই আমিও বুঝি না। তবে আলহামদুলিল্লাহ যাই রান্না করি খুবই স্বাদ হয়, আমার কাছে তো স্বাদ লাগে, অন্যের কাছে কেমন লাগে জানি না, তবে সবাই প্রশংসা করে। খাবার যে একদম খারাপ হয় না সেটাও আমি বুঝতে পারি, কারণ আমি যতই বেশি খাবার রান্না করি মাঠ থেকে কোনো খাবারই ফিরে আসে না। প্রতিবারই মোটামুটি একটু আমি রান্না করলে শর্টই হয়ে যায়, কিন্তু অন্য রান্না করলে ঠিকই কিছু খাবার ফিরে চলে আসে। যাই হোক, নিজের প্রশংসা আর করবো না। তো আমাদের খাবার রান্না শেষ হয়ে গেল, 2-1 জনের জন্য হালকা খাবার রেখে সব খাবার নিয়ে আমরা মাঠে চলে গেলাম। যখনই মাঠের সবাই দেখলো যে আমরা খাবার নিয়ে আসছি, ওরা জলদি জলদি করে উঠে আসলো, কারণ একটু লেট হয়ে গেছে আর প্রচুর পরিমাণ রোদ্র উঠছে, সবাইরও খুব কষ্ট হয়ে গেছিলো, ক্ষুধাও লেগে গেছিলো। তো মাঠে যে পেঁয়াজগুলো আসলো ওরা সাথে মাথায় করে নিয়ে আসলো, রোডে এসে খাবার খেয়ে নিল। তো প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল, কারণ মেঘ ভাব, একটা গরম গরম, আর আকাশে প্রচুর পরিমাণ রৌদ্র, সব মিলে অনেক কষ্ট হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা অশেষ রহমত করছে, কারণ আমরা পেঁয়াজ উঠানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। সেই দিন রাত থেকে বৃষ্টি শুরু হইল। তো আর এই কাজগুলো আসলে মাঠের কাজগুলো এত সহজ না, আমরা 10টা পর্যন্ত এই কাজটা করে শেষ করা লাগলো।